আসসালামু আলাইকুম। কি খবর ভাইয়া? কি খবর ভাইয়া ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে সৌদি আরবের ন্যাশনাল ডে। আমি বাসায় আছি, ছুটিতে আছি। তো বাসায় থেকে কি আর কাজ, ব্যাচেলারদের যে কাজ ওই আর কি। কাপড় চাপড় ধোয়া, তারপর হচ্ছে গিয়া ঘর পরিষ্কার করা, এই আর কি। তো চলেন ঘুরে আসি ছাদের থেকে। তো লাঞ্চের সময় গলা একটু খারাপ, তাই জুস নিয়ে আসছি, কলা ছিল, আর একটা স্যান্ডউইচ নিয়ে আসছি, এই আর কি। রুমটা লক করি, তারপর চলেন ছাদে যাই। তো এই যে দেখেন, এই যে কাপড় চাপড়, এই যে সেন্টো গেঞ্জি, ট্রাউজার, টি শার্ট, প্যান্ট, এই সাইডে আছে আপনার টু কোয়ার্টার এই গেঞ্জি, মোজা, শর্ট প্যান্ট, যা ছিল সোজা কথা সব ধুয়ে দিছি আজকে। তো চলেন সাথে যাই। এখন রৌদ্র দুপুর 1টা বাজে বা সোয়া 1টা। রৌদ্রের প্রচন্ড তাপ। তাপ হলেও এখন সিজন চেঞ্জ হচ্ছে, তো বেশি একটা গরম লাগে না। ওই তো 38 বা 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখানে আপনার আছে কম্বল ধুয়ে দিছি, তারপরে হচ্ছে ট্রাউজার। তারপর আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। ব্যাক ক্যামেরায় এই দেখেন বালিশ সজ্জা দিছি। এই ছুটির দিন শুধু খালি আমি না, আমার আশেপাশে যত বিল্ডিং আছে বা যারাই আছে সবাই দেখেন ছুটির দিন। ওই দেখেন সবাই যাদের আপনার কম্বল, বালিশ, যা কিছু আছে সব রোদ্রে দিয়ে দিছে। রোদে দেওয়ার কারণ হচ্ছে এখানে ষাঁড় পোকা, আমরা যেটাকে ষাঁড় পোকা বলি, আর কেউ আবার কাঠমান্ডু বলে, এগুলো না অনেক বেশি। কারণ এই দেশে সারাক্ষণ এসি চলে, রুমে তাপমাত্রা থাকে ঠান্ডা, আর ঠান্ডার ভিতরে এই ষাঁড় পোকা গুলো বেশি হয়। গরমের ভিতরেও হয়। তো আবার রোদ্রে দিলে আবার সব মানে মারা যায় আর কি। তো এই হলো পরিস্থিতি। আমি কম্বল রোদ্রে দিছি। আর এখানে আমার শীত হোক বা গরম হোক, সব সময় এখানে কম্বল লাগে। কারণ রুমের ভিতরে রুমের ভিতরে গেলে সারাক্ষণ এসি চলে, আর এসি চলে মনে করেন যে রাত্রেবেলা মনে হয় শীত সিজন না গরমের সিজন বোঝাই যায় না। তো এই আর কি। তা আমার কম্বল রোদ্রে দিছি আমি অনেকক্ষণ আগে। কম্বল এখন নিয়ে যাবো রুমে। কম্বল বালিশ। দুপুরেও লাঞ্চ করা শেষ। লাঞ্চ বলতে হালকা পাতলা লাঞ্চ করছি, গলায় একটু সমস্যা, তারপরে দাঁতেও সমস্যা। তো মেডিসিন নিয়ে আসছি, খাইতেছি। গলার সমস্যার জন্য মেডিসিন নিয়ে আসি নাই। তো খাইলাম হালকা পাতলা কিছু, খাইলাম কলা, স্যান্ডউইচ, জুস, এই আর কি। জুস এখনো খাই নাই, জুস নিয়ে আসছি। জুস ঠান্ডা বেশি, যার কারণে খাওয়া হয় নাই। তো এই আর কি।